somehow. এই ধরনের ভিডিও তৈরি করার জন্য কিন্তু আমাদের ছবিরও প্রয়োজন হবে না। তুমি শুধু টেক্সট লিখবা, টেক্সট লেখার সাথে সাথে কিন্তু তুমি এরকম ধরনের ডান্স ভিডিও কিন্তু তুমি নিজেও তৈরি করে নিতে পারবা। সবচেয়ে মজার বিষয় হলো কিন্তু আমরা যে ভিডিওগুলো তৈরি করবো আমাদের কিন্তু কম্পিউটারের প্রয়োজন হবে না, এমনকি ল্যাপটপের প্রয়োজন হবে না। আমরা হাতের ফোনটাতেই কিন্তু আমরা এরকম ধরনের ডান্স ভিডিও কিন্তু খুব সহজেই আমরা তৈরি করে নিতে পারবো, একদম সম্পূর্ণ ফ্রিতে করতে পারবো। তো কিভাবে করবা সম্পূর্ণ প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ভিডিওতে চলে যায়। তার আগে তোমার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো বন্ধুরা কথা বাড়াচ্ছি না, সরাসরি ভিডিওতে চলে যাই। বন্ধুরা তোমরা এরকম ভাইরাল ডান্স ভিডিও তোমরা কিভাবে তৈরি করবা সেই প্রসেসটা একদম সহজভাবে তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিব। তো তার জন্য আমরা সর্বপ্রথমে প্লে স্টোর ওপেন করব। প্লে স্টোর ওপেন করা হয়ে গেলে নিচেই দেখতে পাচ্ছ এখানে সার্চ বার, এই যে এখানে সার্চ বার, এখানে একটা ক্লিক করবা। পেয়ে পাচ্ছ বন্ধুরা আমি উপরে ChatGPT লিখে সার্চ করলাম। তোমরা একইভাবে চার্জ করবা। চার্জ করার পর এখানে দেখো আমার এখানে ওপেন দেখাচ্ছে, আর নিচে দেখতে পাচ্ছ আপডেট দেখাচ্ছে। কিন্তু ইনস্টল করে না থাকে তোমাদের এখানে ইনস্টল দেখাবে, তো তোমরা এটা ইনস্টল করে নিবা। ইনস্টল করা হয়ে গেলে তোমরা এখান থেকে ওপেন করে নিবা। তো যেহেতু আমার অলরেডি আগে থেকে করা আছে, তাই আমি ওপেন করে নিলাম। তো আমরা যে হিসাবে আমরা বলবো সেই হিসাবে কিন্তু ChatGPT ফর্ম লিখে দিবে। যেহেতু আমরা ডান্স ভিডিও তৈরি করবো, ডান্সের আমরা ফর্ম লিখবো। আগে থেকে নোটপ্যাডে লিখে রাখছি, তো সেটা আমরা এখানে প্রেস করে দিব। তো আমি আগে নোটপ্যাডে চলে যাই। তো দেখতে পাচ্ছ এই যে লেখাটা, এটা আমরা কপি করব। এটা কপি, তো এটা আমরা কপি করলাম। তো এখন চলে যাবো আবার চ্যাট জিপিটিতে আসার পর আমরা এখানে ফর্মটা এখানে প্রেস করে দিব। সো এখানে যে আমি লিখছি ChatGPT অ্যাপ্লিকেশনে যে আমি লেখাটা লিখে দিলাম, তো সেটা হলো এটা। তো আমি যে লেখাগুলো লিখলাম সেটা আমি জুম করে দিচ্ছি। তোমরা এখান থেকে দেখেও তোমরা আইডিয়া নিতে পারো যে আমি কিভাবে ফর্মটা লিখলাম। তো আমি একটু জুম করে দিচ্ছি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তখন তো নিজেদের মতো তুমি তৈরি করে নিতে পারো। তুমি কিরকম ধরনের ডান্স ভিডিও তৈরি করো সেটা তুমি মুখ দিয়ে বলে দিলে কিন্তু ChatGPT তোমাকে ফর্মগুলো লিখে দিবে। তো এখন আমরা ফর্মটাকে ChatGPT-কে পাঠানোর জন্য আমরা কি করবো, এই যে নিচে দেখতে পাচ্ছ এখানে একটা এরো চিহ্ন অথবা তীর চিহ্ন, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে ChatGPT একটা ফর্ম লিখে দিবে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে একটা ক্লিক করে দিলাম, লিখে দিল। দেখতেই পাচ্ছ এখানে ডান্স ভিডিও ফ্রন্ট বাংলা সিনেমাটিক স্টাইল, সেটা কিন্তু আমাকে সুন্দরভাবে লিখে দিল। তো এটা আমরা কপি করব। কপি করার জন্য আমরা এই লেখাগুলো তারপর হোল্ড করে ধরে রাখবো চেপে। দেখতেই পাচ্ছ এখানে কপি করার অপশন কিন্তু চলে আসছে। তো আমরা এখান থেকে সমস্ত লেখাটা আমরা কিন্তু কপি করে নিব এভাবে। তো এখন আমরা এখান থেকে চলে যাব ভিডিও তৈরি করার জন্য ওয়াইটি ক্রিয়েট। ওয়াইটি আজকালকার দিনে দেখা যাচ্ছে ওয়াইটি ক্রিয়েট অ্যাপ্লিকেশনটা কিন্তু খুবই জনপ্রিয় হয়ে গেছে। সবাই কিন্তু এটাতে আজকাল ভিডিও করতেছে, একদম ফ্রিতেই কিন্তু এখান থেকে ভিডিও করা যায়, কোনো ধরনের ঝামেলা আসবে না। তো আমি ওয়াইটি ক্রিয়েট অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। জেনারেট ভিডিও যে অপশনটা, এটা আমরা সিলেক্ট করব। তো এটা আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যে ফর্মটা কপি করে নিয়ে আসলাম ChatGPT অ্যাপ্লিকেশন থেকে, সেটা আমরা এখানে প্রেস করে দিব। তো প্রেস করা দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে জেনারেট অপশনটা দেখতেই পাচ্ছ নিচে, জেনারেট অপশনে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমার ভিডিওটা খুব দ্রুত এখান থেকে কিন্তু তৈরি হয়ে যাবে, বেশি একটা সময় হয়ে যাবে না। এখান থেকে যারা যারা ভিডিও তৈরি করো তারা অবশ্যই নিজেরাই জানো যে কতটুকু সময় নেয় এখানে। দেখতেই পারছো এখান থেকে কিন্তু আমরা চাইলে ভিডিওটা এডিটও করতে পারবো। তো সেটা আর আমি করছি না, এখন তোমাদেরকে আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যে শুরুতে ভিডিওগুলো দেখছো সেম ভিডিওগুলো আমি তোমাদেরকে এখন তৈরি করে দেখাবো। যে একটা আমি তৈরি করে নিলাম। তো এখন দেখো এখানে আপলোড ইউটিউব দেখাচ্ছে এবং এই পাশে দেখো ইউজ ভিডিও দেখাচ্ছে। তো আমরা এখান থেকে ইউজ ভিডিওতে একটা ক্লিক করব। কেন আমরা ইউজ ভিডিওতে ক্লিক করছি এটা আমি তোমাদেরকে পরে বলে দিব। তো দেখো আমার ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে, চাইলে কিন্তু এখান থেকে আমরা এটা এডিট করতে পারি। তো এখন আর আমি এডিট করছি না। তো তুমি একটু ধৈর্য সহকারে দেখো ভিডিওটা। এখন আমরা আরেকটা ভিডিও তৈরি করব এই একই প্রম দিয়ে। তো সেটা আমরা একটু চেঞ্জিং করব, সেটা আমরা কিভাবে কি করব সেটা দেখাচ্ছি। তার জন্য তো এখন দেখো আমরা জেনারেট ভিডিও অপশনটা কিন্তু নিচেই পেয়ে যাবো। এখানে দেখতেই পাচ্ছ জেনারেট ভিডিও অপশন। তো এখানে আরেকটা ক্লিক করব। এখানে ক্লিক করে মূলত আমরা যে ফর্মটা আগে প্রেস করছিলাম, ফর্মটা আগের ভিডিওতে আমরা ইউজ করছিলাম, সেম ফর্মটাই আমরা এখানে আবার প্রেস করে দিব। প্রেস করা দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটু চেঞ্জিং করব। যেখানে আমার দেখো গোলাপি রঙের শাড়ি দেওয়া আছে, এই যে এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু লেখা আছে গোলাপি রঙের শাড়ি। তো এটা আমরা কি করব, এখন নীল করে দিব অথবা হলুদ করে দিব। তো আমি এটা হলুদ দিয়ে দিচ্ছি। তো এটা আমি হলুদ দিয়ে দিলাম। তো তোমরা কিন্তু একইভাবে একটা ফ্রন্ট থেকে তোমরা একটু একটু চেঞ্জিং করে দিলে কিন্তু তোমার ভিডিওটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখো এখন আমরা কি করব, আবারও জেনারেট ভিডিও অপশনে একটা ক্লিক করব। Everybody
তো দেখতেই পাচ্ছ আমার এই ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে, অনেকটাই কিন্তু চেঞ্জিং হয়ে গেছে, এখন শাড়িটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো আমি একইভাবে একটা প্রম্পট দিয়ে আমি আরেকটা ভিডিও তোমাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি, তার জন্য আমি আবারও ব্রেকে আসলাম। তো ব্রেকে আসার পর এখানে যেহেতু আমার ভিডিওটা অ্যাড হয়ে গেছে, তো এখন আমরা আবারও জেনারেট অপশনে একটা ক্লিক করব, সেম প্রম্পটটা আমরা আবারও এখানে প্রেস করব। তো একটা প্রম্পট দিয়ে কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করতেছি। তো এখন আমরা আবার শাড়ির জায়গায় আমরা চলে যাব। আমি ফর্মটা চেঞ্জিং করছি, সেটা আমরা কি লিখছি, এখানে আমি লিখছি শুধু হলুদটা বাদ দিয়ে আমি নীল লিখছি, আমার রঙেরটা সেম আছে। শাড়ির জায়গাতে আমি সেক্সি শর্ট ড্রেস দিয়ে দিচ্ছি, সেতটুকুই কিন্তু এখানে চেঞ্জিং করছি। তো এখন দেখবো আমরা ভিডিওর আউটপুট কিরকম আসে। তার জন্য আমরা আবারও এখানে জেনারেট ভিডিও অপশনে একটা ক্লিক করব। তো দেখতেই পাচ্ছ আমার এই ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটাকে আমরা ইউজ ভিডিওতে ক্লিক করে কিন্তু আমরা জায়গায় নিয়ে যাব। তো এটাকে আমি নিয়ে আসলাম। তো দেখো তোমাদের সামনে আমি 3টা ভিডিও এখানে আমি তৈরি করলাম, দেখতেই পাচ্ছ 3টাই। এখন আমরা এক্সপোর্ট করে 3টাই একসাথে কিন্তু আমরা গ্যালারিতে নিয়ে যাব। তার জন্য এই যে দেখতেই পাচ্ছ এখানে তীর আইকন, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখছো হাই আছে, 180p তে আছে, তাই এটা আমরা হাই রাখবো। তো এখন আমি এক্সপোর্ট করব, খুব দ্রুত এখানে এক্সপোর্ট হয়ে যাবে, এখানে বেশি সময় যায় না। তো এটা আমার এক্সপোর্ট হয়ে এখন গ্যালারিতে চলে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে চাইলে আমি আপলোড ইউটিউব শর্ট প্ল্যাটফর্মে কিন্তু সরাসরি দিয়ে দিতে পারি। তো এখন আমরা গ্যালারিতে গিয়ে দেখবো ভিডিওটা 3টা একসাথে প্লে করে। তো এখন আমরা গ্যালারিতে দেখার জন্য ফটোস অ্যাপ্লিকেশন ওপেন করব। ফটোসে আসার পর এই যে দেখতে পাচ্ছ ডাউনলোড অপশনটা কিন্তু তোমার ভিডিওটা চলে আসছে। তো ডাউনলোডে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি মূলত এখান থেকে যত ভিডিও তৈরি করি ওয়াইটি ক্রিয়েট অ্যাপ্লিকেশনের দ্বারা, সবগুলো ভিডিও কিন্তু এখানে শো করছে, দেখতেই পারছো। এখন আমি ভিডিওটা প্লে করছি, দেখো একবার। Come on, everybody, feel the rhythm now. Let the music take control. We're gonna show them how. তো দেখতেই পাচ্ছ আমি যেহেতু 3 নম্বর ভিডিওতে একটা সেক্সি ড্রেস বলছিলাম, তাই আমাকে একটা সেক্সি ড্রেস পরে কিন্তু ভিডিওটা আউটপুট দিচ্ছে। খুব অসাধারণ মতো এখান থেকে আমি ভিডিও তৈরি করতে পারি, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কাছে অবশ্যই অ্যাপ্লিকেশনের কাজটা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, জানালে আমি কিন্তু অনেকটাই খুশি হবো। তার এই ভিডিওটা দেখে তোমার যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই একটা লাইক করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো, এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর যারা নাকি অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা সঙ্গে সঙ্গে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার নেক্সট পর্যন্ত নতুন ভিডিওতে দেখা হবে, ততক্ষণ ভালো থাকো, নিজে খেয়াল রাখো, ধন্যবাদ।